আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে ঈমান নসিব করেছেন। ওই ঈমান বাঁচানোর জন্য আমরা দেশ ত্যাগ করে গুহার মধ্যে প্রবেশ করেছি। আয় আল্লাহ, পুরো দেশ এমনকি বাদশা এমনকি বাহিনীও আমাদের পিছনে, আমাদেরকে রক্ষা করার কেউ নাই, একমাত্র আপনি আছেন, আমাদেরকে রহম করেন। আর এই গুহার মধ্যে ঢুকছি, জানি না ঠিক করছি না ভুল করছি। হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি আমাদের জন্য উত্তম পথের ব্যবস্থা করে দেন। এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে আমাদের ঈমান বাঁচানোর ব্যবস্থা করে দেন। যখন বান্দা ঈমানের পথে অবিচল থেইকা ত্যাগ আর কোরবানি কইরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দেয়, বান্দা ডাক দিতে দেরি, আল্লাহর রহমত আসতে দেরি হয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দিলাম। কেমন রহমত আল্লাহ নাজিল করলেন তাদের উপরে। 7 জন যুবক ওই জায়গার মধ্যে পেরেশানি আর চিন্তা আর সাসপেন্স, এর মধ্যে তো তাদের ঘুম আসার কথা না, কিন্তু আল্লাহ এমন রহমত নাজিল করলেন, ফাদরাবনা আলা আযানিহিম, আল্লাহ তাদের উপর রহম নাজিল করলেন, এমন রহম নাজিল করলেন ওই গুহার মধ্যে 7 যুবক ঘুমায়া গেলেন। কি ঘুম দিলেন যে একটা ঘুমের মধ্যে ফিল কাহফি সিনিনা আদাদা, ওই এক ঘুমে এক সকাল এক বিকাল এক রাত, একদিন 2 দিন 5 দিন, এক সপ্তাহ না, 1 মাস 2 মাস 1 বছর না, বরং এক ঘুমে কয়েক বছর চলে গেছে। কয়েক বছর গিয়েছে আল্লাহ বলেন সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, এমন এক ঘুম দিয়েছে যেই এক ঘুমে 309 বছর পার হয়ে গেছে। ঈমানের পথে যদি কুরবানি করে আল্লাহর রহমত আল্লাহর সাহায্য আছে না নাই? ঈমানের জন্য ঈমানের পথে জান মাল যা লাগে দিতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি? কে কে আছেন হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। এই যে একটা আওয়াজ দিতে রাজি নাই, জোরে কর না লিল্লাহি তাকবীর। যদি ঈমানের পথে ইসলামের জন্য কোরআনের জন্য যদি জান লাগে জান দিব। রাজি আছি? কে কে রাজি আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, ঈমানের পথে ইসলামের পথে কোরআনের পথে মাল লাগলে মাল দিতে রাজি। রাজি আছি ইনশাআল্লাহ? কে কে আছেন হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আচ্ছা, রাজি আছেন তো? তাইলে কিছু মাল দেন। মাশাআল্লাহ। আপনাদের এই যে মাদ্রাসাটা বয়রা ফারুকিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেক খরচ হয়, অনেক ছাত্র পড়ালেখা করে, আরো কত সুন্দর। এটা তো আপনাদেরই মাদ্রাসা। কথা বলে। এখানে আমাদেরকে সন্তানও পাঠাইতে হবে, সাধ্য অনুযায়ী টাকা পয়সাও দিতে হবে। আমরা রাজি আছি না? তাহলে ইনশাল্লাহ কি আছেন হুজুর আমি মাদ্রাসার জন্য 1 লাখ দিব, 50,000 দিব, 20,000 দিব, 10,000 দিব। একজন একটু হাত তুলেন তো সর্বপ্রথম কেউ একজন, যে হুজুর আমি এত টাকা দিব মাদ্রাসায়। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের দায়িত্বশীলরা আছে। আসলে আমার এই দায়িত্ব দিয়েছে, এটা নাকি মাদ্রাসার মশওয়ারার সিদ্ধান্ত, কিন্তু আমি চাইতেও জানি না, বলতে হয় কেমনে, যে আদায় করতে হয় কেমনে এটা আমি জানি না। আমি আলোচক, মানে আমি আলোচনা করতে পারি, কিন্তু আমি এই কাজ আমি পারি না। এখন দায়িত্ব যখন দিয়ে দিয়েছে বড়রা সবাই মিলে মশওয়ারা করে, এটা পালন করতে হয়। এজন্য চাইতেছি, হাত পাততেছি, আপনারা আপনাদের নিজ গুণে আল্লাহর মহাব্বতে কোরআনের মহাব্বতে আপনারা দিবেন। সর্বপ্রথম একজন হাত তুলেন যে হুজুর আমি এটা দিব। 20,000, 50,000, 5,000, 10,000, খুশি 1 লক্ষ। কে আছেন? একজন একটু দেন, আগে হাত তুলেন। একজন সর্বপ্রথম যে আছেন হাত তুলেন দেখি। কেউ উঠছেন না এখন। একজন সর্বপ্রথম কে হাত তুলবেন বলেন তো? সাবিকুন সাবিকুন, সর্বপ্রথম কে হাত তুলবে? তার দেখা দেখি পরে যারা হাত তুলবে সবার নেকি সে পাবে। 1 নাম্বার কে আছেন সর্বপ্রথম? লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আশিকুর রহমান ভাই 5,000 টাকা। বলি মারহাবা। আপনারা টিয়া দেন আর না দেন, আওয়াজ দিতে হইব জোরে, দোয়া করলে জোরে আমিন কইতে হইব। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দান করেন, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করেন, আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। বলি নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জামিয়া ফারুকিয়া দারুল আরকাম খুলনা বয়রা ফারুকিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 51তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের বাদ এশা অধিবেশনে মাহফিলের প্যান্ডেলে ওলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে এখন আলোচনা করার সময়, শোনার সময়। তো আমরা প্রত্যেকেই এখানে এসেছি দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে। আমরা কিছু কথা বলার চেষ্টা করব, আপনারাও কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে উপকারী কিছু কথা বলা, সবাইকে শোনা এবং উভয়কে বুঝে আমল করার তৌফিক দেন। প্রত্যেকেই বলি আমিন। তো কথা যেন আমরা আমল করতে পারি এমনভাবে শোনার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাদের মজলিসটা ঠিক করতে হবে। আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি আমাদেরকে তো টাকা পয়সা দিয়ে আনা হয় নাই, আনা হয়েছে। আমরা সবাই এসেছি সন্তুষ্টির জন্য। বলেন কার? আল্লাহকে ভালোবেসে এখানে আসছি। আল্লাহকে ভালোবেসে এতটুক আসতে পারছি, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করা যাবে না? যাবে কি যাবে না? একটু দাঁড়ায়া যান তো সবাই, লিল্লাহি তাকবীর দিয়ে একটু দাঁড়ায়া যান। যারা যে যেখানে আছেন একটু দাঁড়ায়া যান, লিল্লাহি তাকবীর। দাঁড়ায়া যান সবাই, একটু দাঁড়ায়া যান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সামনের দিকে এগিয়ে একেবারে জমে এরপরে বসে যান, খুব দ্রুত, খুব দ্রুত। মাশাআল্লাহ, আসেন সামনের দিকের ফাঁকা জায়গা পূরণ করে জমে বসে যান। আল্লাহ আপনার বান্দারা আপনার দিকে এগিয়ে এগিয়ে আসতেছেন, আপনি সবার আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। খুব দ্রুত আসেন, খুব দ্রুত আসেন। মাশাআল্লাহ। এই পৃথিবীতে আমি আপনি আমরা যত মানুষ আছি প্রত্যেকটা মানুষ আমরা সুখ শান্তি চাই, চাই কি চাই না? ভলেন্টিয়ার ভাই যারা আছেন, এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু এসে বসেন মেহেরবানি করে। এখনো তো ভিতরে ভরে নেই, যখন ভিতরে ভরে যাবে তখন দাঁড়ায়।
ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট করে যে গেটের কাছে যারা আছেন একটু ভিতরে এসে বসেন মেহেরবানি করে। ওই যে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসেন, আসেন। মাশাআল্লাহ। পিছনে যারা আছেন হাঁটা চলা যত কম হয় তত ভালো। ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন এটা খেয়াল রাখবেন, এই যে খেলাধুলা দৌড়াদৌড়ি এগুলো যত কম হয় খেয়াল রাখা দরকার। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে, এই পরিবেশটা সুন্দর করতে হবে। আল্লাহ, পৃথিবীতে আমি আপনি আমরা ভাই ভাইয়েরা কথা বললেন না, কাজ আপনারা আপনাদের কাজ করেন, সমস্যা নেই, কিন্তু কথা বললেন না। পৃথিবীতে আমরা যত মানুষ আছি প্রত্যেকটা মানুষ সুখ এবং শান্তি চাই, চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চায়। সুখ শান্তি যে আমরা চাই, কতটুকু চাই? অল্প চাই, অর্ধেক চাই, না পুরাটা চাই? কথা বলেন। কোনো মানুষ পাওয়া যাবে পৃথিবীতে যে সে অল্প সুখ চায়, পরিপূর্ণ সুখ চায় না? একজন লোক পাওয়া যাবে না, প্রত্যেকেই চায় জীবনে পরিপূর্ণ সুখ এবং পরিপূর্ণ শান্তি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তি চায়, প্রত্যেকটা মানুষ সুখ চায় এবং পরিপূর্ণ সুখ আর শান্তি চায়। তো সুখ শান্তি চাওয়ার দিক থেকে প্রত্যেকটা মানুষের চাওয়া একরকম, সবাই সুখ চায় এবং পরিপূর্ণ চায়। সুখ শান্তি চাওয়ার দিক থেকে মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, সব মানুষের সুখ চাওয়া একরকম। কিন্তু এই যে চাচ্ছি আমরা, কিন্তু পাচ্ছি। এই পাওয়ার মধ্যে তিন প্রকার। বলেন, সুখ পাওয়ার প্রকার কয়টা? সুখ পাওয়ার প্রকার হলো তিনটা। এক নাম্বার হলো পরিপূর্ণ সুখ। পৃথিবীর মধ্যে কেউ পরিপূর্ণ সুখ পায় না। একজন লোকও দেখাইতে পারবেন না যে পরিপূর্ণ সুখে আছে। একজন লোকের সাথে দেখা হবে, ভাই কেমন আছেন? কয় আছি আলহামদুলিল্লাহ, একটু অভাবে আছি, টাকা পয়সা একটু কম। 6 মাসের মধ্যে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিয়েছে, টাকা পয়সা হয়ে গেছে। এখন দেখা সাক্ষাৎ হয়েছে, ভাই কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। এখন তো টাকা পয়সা আছে, এখন তো আর আপনার জীবনে কোনো সমস্যা নেই। কয় না ভাই, টাকা পয়সা হয়েছে ঠিক, কিন্তু ডায়াবেটিসে ধরে গেছে। কথা কন না করে। এখন তাহলে কি সমস্যা? শারীরিক অসুস্থতা। এখন সে শারীরিকভাবে অসুস্থ, হ্যাঁ, টাকা পয়সাও তার হইছে। এখন গিয়া জিজ্ঞাসা করে, ভাই কি অবস্থা, কেমন আছেন? ভাই আল্লাহ তো সুস্থতাও দিছে, টাকা পয়সাও দিছে, এখন একটু মানুষের সেবা করতে চাই। মানুষের কি করতে চায়? উত্তর দিতে হবে। সেবা করতে চায় না নেতা হইতে চায়? নেতা হইতে চায়। এখন ধরেন কেমতে কেমতে মনে করেন নির্বাচন কইরা চেয়ারম্যান হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন গিয়া কয়, এখন কি অবস্থা, আপনার মনের সব আশা পূরণ হয়ে গেছে? সবই ঠিক আছে, কিন্তু আমার বউ ঠিক মতো কথা শুনে না। এখন সে বউ দিয়া সুখ পাচ্ছে না। কয়দিন পরে গিয়ে দেখা যায় বউ ঠিকঠাক মতো কথা শুনতেছে, এখন ছেলেরা কথা শুনে না। কয়দিন পরে সাক্ষাৎ, ছেলেদের কি অবস্থা? কয় তারাও ঠিক আছে। কয় তা জীবনে কোনো পেরেশানি নেই? কয় না, কোনো পেরেশানি নাই, টাকা পয়সাও আছে, ক্ষমতাও আছে, পরিবার পরিজনও ভালো, সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি? বাথরুমে গিয়ে বসলে ঠিক মতো ক্লিয়ার হয় না। তাহলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা আছে না নাই? পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখে নাই, পরিপূর্ণ শান্তিতে নাই। কারণ এই পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গাই না, এই পৃথিবী পরিপূর্ণ শান্তির জায়গাই না। পরিপূর্ণ শান্তির জায়গা কোথায়? জান্নাত। জান্নাতে যখন যাবে তখন বান্দা পরিপূর্ণ সুখ এবং পরিপূর্ণ শান্তি পাবে। তাহলে সুখ পাওয়ার স্তর হলো তিনটা। বলেন, সুখ পাওয়ার স্তর তিনটা। এক নাম্বার পরিপূর্ণ সুখী, পৃথিবীতে একজনও নাই। আচ্ছা, পরিপূর্ণ সুখ পাচ্ছে না, এর মানে কি মানুষ সুখ পায় না? সুখ পায়। কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। মানুষ সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব আছে যতটুকু। টাকা সুখের আসবাব, ক্ষমতা সুখের আসবাব, সন্তান সুখের আসবাব, বিবি সুখের আসবাব, বাড়ি সুখের আসবাব, গাড়ি সুখের আসবাব, সম্মান সুখের আসবাব, পড়ালেখা যোগ্যতা সুখের আসবাব। এই আসবাবগুলো যার কাছে আছে যতটুকু, সে সুখ এবং শান্তি পায় ততটুকু। সে টাকার শান্তি পাচ্ছে, সুখ পাচ্ছে। টাকা নাই, টাকার সুখ পাচ্ছে না। বাড়ি আছে, বাড়ির সুখ পাচ্ছে। বাড়ি নাই, বাড়ির সুখ পাচ্ছে না। গাড়ি আছে, গাড়ির সুখ পাচ্ছে। গাড়ি নাই, গাড়ির সুখ পাচ্ছে না। ক্ষমতা আছে, ক্ষমতার সুখ পাচ্ছে। ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাচ্ছে না। তাহলে বান্দা দুনিয়াতে সুখ পায় কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। বলেন, সুখ পায় কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। যার কাছে যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পাচ্ছে, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পাচ্ছে না। এটা হলো সুখ পাওয়ার দ্বিতীয় স্তর।
এবার আসেন সুখ পাওয়ার তৃতীয় স্তর। সেটা কি? সেটা হলো তার কাছে আসবাব থাকার পরেও সে ওই আসবাবের সুখ পায় না। আসবাব থাকার পরেও আসবাবের সুখ পাচ্ছে না। এটা কারা? এটা হলো ওই সমস্ত ব্যক্তি যে নিজের কি আছে তা নিয়ে চিন্তা নাই, সারাদিন শুধু পড়ে থাকে অন্যের কি আছে তা নিয়ে। নিজের দুইতলা একটা বাড়ি আছে, দুইতলা বাড়িতে থাকার বসবাস করার একটা শান্তি আছে না নাই? কিন্তু সে দুইতলা বাড়িতে থেকেও দুইতলা বাড়ির শান্তি অনুভব করে না। কেন করে না? কারণ সারাদিন তার মাথার মধ্যে খালি ঘুরে আমার বাড়িটা দুইতলা, আমার পাশের জনের বাড়িটা পাঁচতলা কেন? এমন লোক আছে না নাই? দোকানে একজন বৈশা আছে, চেহারাটা মলিন, একজনে গিয়ে জিজ্ঞাসা করে, কি ও ভাই চেহারাটা এরকম কালা কালা দেখা যায় কে, বেচা কিনা নাই? কয় আছে টুকটাক। সংসার চলার মতো হয় না? কয় হয়। তাহলে মনটা খারাপ কে? আমি বেশি 3000, সামনের দোকানদার বেচে 10,000। নিজের কি আছে এইটা নিয়ে সুখে নাই, শান্তিতে নাই। কেন? কারণ আরেকজনের বেশি কেন, আরেকজনের ভালো কেন, আরেকজনের উন্নতি কেন? এই যে আরেকজনের উন্নতি দেখে সহ্য করতে না পারা, আরেকজনের ভালো দেখে সহ্য করতে না পারা, আরেকজনের কল্যাণ দেখে মনে মনে নিজে অসন্তুষ্ট আর অসন্তোষ হওয়া, এটা আমাদের মধ্যে আছে না নাই? এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, অন্যের ভালো দেখতে না পারা, অন্যের উন্নতি সহ্য করতে না পারা, অন্যের কল্যাণ নিজের কাছে ভালো না লাগা, এইটাকে বলা হয় হিংসা। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন, হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসুক যখন হিংসা করা শুরু করে কাউকে, আমি আর আপনি যখন কাউকে হিংসা করব, এই হিংসার দ্বারা সর্বপ্রথম ক্ষতি আমার নিজের হবে। হিংসার দ্বারা ক্ষতি হয় হিংসুকের নিজের। বলেন, যে হিংসা করে হিংসার দ্বারা ক্ষতি হয় কার? নিজের। কেন? ধরেন আপনি মনে মনে নিয়ত করছেন, এই প্যান্ডেলটা আমার পছন্দ না, এই প্যান্ডেলটা আমি আগুন দিয়ে জ্বালায়া দিব। কথা কি বুঝতেছেন? আপনাদের কি নিয়তটা কি? যে আমি এই প্যান্ডেলটা কি করবো? জ্বালায়া দিব। এই কাগজটা নিয়ত করছে, এই প্যান্ডেল আমি রাখবো না, এই প্যান্ডেল আমি জ্বালায়া দিব। নিয়ত করছে কে? কে নিয়ত করছে? এই কাগজটা নিয়ত করছে যে আমি এই প্যান্ডেলটাকে জ্বালায়া দিব। এখন তার ভিতরে সে আগুন জ্বালাইছে। কেমনে? একটা আগুন জ্বালায় আসে, এটার মধ্যে আগুনটা নিছে। এখন এই যে কাগজের মধ্যে আগুন জ্বালানো হইলো, এই কাগজের মধ্যে আগুন জ্বালানোর সাথে সাথেই কি প্যান্ডেল পুড়ে যাবে? এই প্যান্ডেল তখন পুড়বে যখন কিনা এই আগুন ধরানো কাগজটা গিয়া প্যান্ডেলের মধ্যে লাগবে। লাগার আগ পর্যন্ত প্যান্ডেল তো পুড়বে না। পুড়বে? প্যান্ডেল পুড়তেছে না, কিন্তু বলেন তো এই কাগজটা কি মানে জায়গা মতো আছে না এটা পুরো ছাই হয়ে যাচ্ছে? হ্যাঁ, হিংসা হলো একটা আগুন। হিংসা যখন কেউ শুরু করে, এই হিংসাটা শুরু হয় অন্তর থেকে। অন্তরের হিংসা যতক্ষণ পর্যন্ত মুখে না আসে, অন্তরের হিংসা যতক্ষণ পর্যন্ত হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত যাকে হিংসা করা হচ্ছে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু যিনি হিংসা করেন তিনি নিজে এই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমি একজনের হিংসা করি মনে মনে, এখন আমার মনের হিংসা যদি মুখে না আসে, তাহলে আমার শুধু মনের হিংসা দ্বারা তার ক্ষতি হবে না। মনের হিংসা যখন মুখে আসবে, আমি মুখ দিয়া তার নামে দুইটা বদনাম করলাম, তারে দুইটা গালি দিলাম, কটু কথা বললাম, তাইলেই তার ক্ষতি হবে। নাইলে শুধু মনের হিংসা দ্বারা যাকে হিংসা করা হয় তার ক্ষতি হয়? তার ক্ষতি হয় না। মনের হিংসা হাতে যখন আসবে, আমি মনের হিংসা হাতে আসছে, পাইলাম চান্স, ধাক্কা দিলাম, একটা মায়ের দিয়ে দিলাম, তার একটা সম্পদ নষ্ট করলাম, তাইলে উনার ক্ষতি হবে। নাইলে উনার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবে কার? আমার। কারণ মানুষ যখন হিংসা শুরু করে, তার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়। ওই যে দুইতলা বাড়িতে থাইকা বৈশা বৈশা শান্তি পায় না, কারণ সারাদিন তার নজর খালি ওই যে পাশের পাঁচতলার দিকে, আর ওইটার দিকে গেলেই তার মনের মধ্যে একটাই টেনশন, যে পাঁচতলা বিল্ডিং এর মালিক আমি হইলাম না, অয় লোকে, অয় হইল কে, অয় হইল কে। কথা কন না, ঠিক না বেঠিক? এই জন্য হিংসুক আল হাসিদু ইয়াহতারিকু বিনারি হাসাদি, হিংসুকের সর্বপ্রথম ক্ষতি যেটা হয়, যে হিংসুক দুনিয়ার সুখ শান্তি থেকে বঞ্চিত হয়ে যায়। হিংসুকের 1 নম্বর শাস্তি কি? হিংসার 1 নম্বর ক্ষতি হলো মানুষ বঞ্চিত হয়ে যায় কোন জিনিস থেকে? এই কথা বলতে হবে, সুখ শান্তি থেকে। আমার কথা আপনাদের কি ভালো লাগতেছে না? কথা কি বুঝতেছেন? হিংসা যখন কেউ করে, যে হিংসা শুরু করে,
হিংসার দ্বারা তার নিজের সর্বপ্রথম ক্ষতি যেটা হয়, তার জীবন থেকে সুখ শান্তি চলে যায়। হিংসার দ্বারা পরবর্তী 2 নাম্বার ক্ষতি যেটা হয়, যে বান্দা হিংসার কারণে ঈমান থেকে বঞ্চিত হয়। হিংসার কারণে বান্দা কোন জিনিস থেকে বঞ্চিত হয়? ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। কেমনে? কারণ আমি আর আপনি যে হিংসা করতেছি, কি নিয়ে হিংসা করি? ওনার সম্মান আছে, আমার সহ্য হচ্ছে না। ওনার টাকা আছে, আমার পছন্দ হয় না। ওনার বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, এটা আমার ভাল লাগে না। আচ্ছা বলেন তো, আমি যে অপছন্দ করতেছি, আমি যে এটারে যে খারাপ লাগতেছে, এটা যে আমার ভাল লাগতেছে না, আচ্ছা ওনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, এই জিনিসগুলো কি আমি দিছি না আল্লাহর নিয়ামত? তাহলে নিয়ামত হিসেবে আমি দিলাম না আল্লাহ দিল? দিল আল্লাহ। আল্লাহ তার বান্দাকে দিল, আর পছন্দ হয় না আমার। বান্দাকে নিয়ামত দিলেন আল্লাহ, আর অপছন্দ করি আমি, সহ্য হয় না আমার। কেমন যেন আমি আল্লাহকেই বলতেছি, আল্লাহ ওরে টাকাওয়ালা বানাইলেন কেন? ওরে ক্ষমতাওয়ালা বানাইলেন কেন? ওরে আপনি সম্পদওয়ালা বানাইলেন কেন? ওরে ইজ্জতওয়ালা বানাইলেন কেন? আপনি ওরে ইজ্জত দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া কাজটা ঠিক করেন নাই। কাউরে হিংসা করা মানে হলো কেমন যেন আল্লাহর বন্টনকে অপছন্দ করা, আল্লাহর বন্টনের দিকে প্রশ্ন তোলা। কথা বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, এই যে তোমরা একজন আরেকজন রে হিংসা করো, কি নিয়ে তোমরা হিংসা করো? আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ামত দেই, আমার দয়া করে নিয়ামত দেই আমি, আর অপছন্দ করো তুমি। বান্দারে টাকা দিলেন, জোরে বলবেন কে? বান্দারে ক্ষমতা দিলেন কে? বান্দারে নাজ নিয়ামত, সম্মান, পড়ালেখা, যোগ্যতা, সার্টিফিকেট, সব কিছু দুনিয়াতে নিয়ামত হিসেবে দিলেন কে? নিয়ামত দিলেন আল্লাহ, আর অপছন্দ করি আমি। নিয়ামত দিলেন আল্লাহ, আর সহ্য করি না আমি। নিয়ামত দিলেন আল্লাহ, আর ওই নিয়ামত চলে যাওয়ার কামনা করি আমি। কেমন যেন আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনি ওই বান্দারে টাকা দিয়া ঠিক করেন নাই। আপনি ওরে ক্ষমতা দিছেন, ও ক্ষমতার যোগ্য না, ওরে কেন দিলেন? আপনি ওরে সম্মান দিছেন, ও তো সম্মানের পাত্র না, কেন এই সম্মান আপনি ওরে দিলেন? কেমন যেন আল্লাহকে আমি আর আপনি বলতে চাই, আল্লাহ অমুকরে এই নিয়ামত দিয়ে আপনি ঠিক করেন নাই। আল্লাহর বন্টনকে কেউ যদি অপছন্দ করে, আল্লাহর বন্টনের দিকে যদি প্রশ্ন তুলে, বলেন তো ইমানদাররা আপনাদের ইমান কি বলে? আল্লাহর বন্টনে যদি কেউ অসন্তুষ্টি প্রকাশ করে, আর আল্লাহর বন্টনকে যদি কেউ ভুল মনে করে, তাইলে তার ইমান আছে না গেছে? হিংসা হলো এমন মারাত্মক এক গুনাহ, বান্দা যখন হিংসা করে, হিংসার কারণে তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। শুধুমাত্র হিংসার কারণে পৃথিবীর জমিনে যত জাতি এসেছে, এই জাতিগুলোর মধ্যে সবচেয়ে জ্ঞানী, গুণী এবং শ্রেষ্ঠ জাতি যারা, ওই শ্রেষ্ঠ জাতি ঈমান আনতে পারে নাই শুধুমাত্র হিংসার কারণে। পৃথিবীর ইতিহাসে আল্লাহ যত জাতিকে পাঠাইছেন, সবচেয়ে দামি, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ফজিলতপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ জাতি যারা ছিল, তারা ঈমান আনতে পারে নাই শুধুমাত্র হিংসার কারণে। সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ঈমান আনতে পারে নাই কিসের কারণে? শুধুমাত্র হিংসার কারণে। এই শ্রেষ্ঠ জাতিটা কারা? এই শ্রেষ্ঠ জাতি হলো বনি ইসরাইল। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত পেয়েছে এবং আল্লাহ এই জাতিকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছে আল্লাহ বনি ইসরাইলকে। কাকে? সবচেয়ে বেশি নিয়ামত। কেমন নিয়ামত দিয়েছেন আল্লাহ? আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত
وفضلناهم على العالمين আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি, তাদেরকে দিয়েছি নবী। আমি আল্লাহ বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি, তাদেরকে দিয়েছি আমি আল্লাহ আসমানি কিতাব। আমি আল্লাহ বনি ইসরাইলকে নিয়ামত দিয়েছি। কি নিয়ামত দিয়েছি? আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দুনিয়াতে দিয়েছি সর্বাধিক ক্ষমতা। আল্লাহ বলেন আমি বনি ইসরাইলকে দিয়েছি কি নিয়ামত? আল্লাহ বলেন তাদেরকে দিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক। তাদেরকে নবী দিয়া, কিতাব দিয়া, ক্ষমতা দিয়া, উত্তম রিজিক দিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানাইছি। তো বনি ইসরাইলকে চতুর্মুখী নিয়ামত দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছেন কে? আল্লাহ বলেন আমি ওদেরকে নিয়ামত দিয়েছি। এক নাম্বার তাদেরকে নবী দিয়েছি। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? পৃথিবীর যত দামি দামি নবী, ইতিহাসের যত সম্মানিত নবী, পৃথিবীর যত জলিল কদর নবী, সব নবীদেরকে আল্লাহ বনি ইসরাইল। কেমন নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর যেই মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর দেখতে যেই নবী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বনি ইসরাইলকে নবী দিয়েছেন। কেমন নবী? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর যার ছিল, যেই নবীর কণ্ঠ সবচেয়ে সুন্দর ছিল, সেই নবী হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তাকেও বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে দুনিয়ার জমিনে থাইকা দাঁড়ায়া সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন যিনি, কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম, তাকেও বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা ছাড়া সরাসরি নিজের হুকুমে মায়ের পেটে একজন সন্তানকে পাঠাইছিলেন, যাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ কোনো বাবার ব্যবহার করেন নাই। সরাসরি নিজের হুকুমে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছে। যখন কিনা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিলেন, তখন সমস্ত মানুষের মধ্যে একটা রব আওয়াজ উঠে গেল যে মারিয়াম তো অবিবাহিত কুমারী, মারিয়ামে তো বিবাহ হয় নাই, তাহলে মারিয়ামের সন্তান হলো কেমনে? সব দল বেঁধে গিয়ে জিজ্ঞাসা করা শুরু করছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মারিয়াম, আমরা তো তোমারে ভালো জানি, উত্তম চরিত্রের অধিকারিণী জানি। তোমার বাবাও ভালো, মাও ভালো, তোমারেও ভালো জানি, তাইলে তুমি তো অবিবাহিত, তোমার এই সন্তান কেমনে হলো? এই সন্তান তো অন্য কেউ দেয় নাই, কোনো মাধ্যমে আসে নাই। মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে বাবা ছাড়া এই সন্তান পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন, মারিয়াম তোমার কাছে নানা রকম প্রশ্ন নিয়ে আসবে, তুমি যেই জবাবই দাও না কেন ওরা কিন্তু সেই জবাব গ্রহণ করবে না, তাই তুমি তাদেরকে কোনো জবাব দিবা না। যখনই ওরা তোমার কাছে আইসা বলবে এই বাচ্চার বাবাকে, তখনই তুমি সবাইরে ইশারা দিয়া বলে দিবা আমার কাছে প্রশ্ন না করে এই বাচ্চার কাছে প্রশ্ন করো। জনগণ আইসা যখন কিনা জিজ্ঞাসা করতে লাগলো, মারিয়াম বলো এই বাচ্চা কোথা থেকে আসলো, এই বাচ্চার বাবাকে? ফাশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম ইঙ্গিত দিয়া দেখে দিলেন আমার কাছে প্রশ্ন করো না, এই বাচ্চার কাছে প্রশ্ন করো। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া,
সবাই বলতে লাগলো, মারিয়াম তুমি একটা আকাম ঘটাইছো, আবার এমন তুমি একটা পাগলের মতো কথা বলতেছো। এই যে ছোট্ট শিশু যে কিনা একেবারে এখনো দোলনায় দুলতেছে, মাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে, তুমি ইশারা দিয়ে আমাদেরকে বলতেছো তার কাছে জিজ্ঞাসা করার জন্য। সদ্য ভূমিষ্ঠ এই বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কেমনে দিবে, সে তো কথাই বলতে পারে না। এরপরেও যখন কিনা মানুষ তার দিকে রুজু হইল, ওই ছোট্ট শিশু হযরত ঈসা আলাইহিস সালাম সদ্য ভূমিষ্ঠ হয়েছেন ঠিক, কিন্তু ওই শিশুর মুখে জবান খুলে দিলেন কে? ক্বালা ইন্নী আবদুল্লাহ। ওই ছোট্ট শিশু চিৎকার মেরে বলতে লাগলো, ও আমার জাতি, তোমরা আমার মায়ের কাছে প্রশ্ন করো আমি কে? আরে আমি তো আর কেউ না, আমি হলাম বান্দা আর গোলাম। জোরে বলেন কার? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বাবা ছাড়া মায়ের পেটে পাঠাইছেন। শুধু তাই না আমার আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আমার আল্লাহ আমাকে নবীও বানাইছেন। তো বাবা ছাড়া যে সন্তানরে সরাসরি মায়ের পেটে আল্লাহ নবী হিসেবে পাঠাইলেন, ওই ঈসা রূহুল্লাহকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে জলিল কদর নবীগুলো আমি আল্লাহ বনি ইসরাইলকে দিছি। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? যারা দাঁড়ায় আছেন তাদের কি খারাপ লাগতেছে? তাইলে একটু ভিতরে বসে যান, গেটটা না আটকে, একটু কষ্ট করেন। আমার যুবক ভাইয়ারা আসেন, একটু বসেন, একটু বসে যান, গেটটা ক্লিয়ার হবে, মানুষ আসতে পারবে, এদিকে জায়গা আছে। আসেন, খারাপ লাগলে উঠে চলে যাবেন, কেউ তার আটকে রাখবে না। দাঁড়ায় থাকে তো এই উদ্দেশ্যেই যে কতক্ষণ শুনি, যতক্ষণ ভাল লাগে অতক্ষণ শুনবো, ভালো না লাগলে জামুগা। কথা কন্যাকে আওয়াজ দিয়েন। দাঁড়ায় থাকার উদ্দেশ্য তো এটাই নাকি? আপনার খারাপ লাগলে উঠে যান গা। আমি আবার অনেকে আছে না, কই যাস, ধর বয় বয়, আমি আবার এই কাজ করি না। তার যাইতে মনে হচ্ছে সে চলে যাবে, সমস্যা নেই। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো দেখছেন খুলনার মানুষ কত ভালো। আর আপনারা তো আমার বেশি মহব্বত করেন নাকি করেন না? মহব্বত আছে না নাই? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন বনি ইসরাইলকে আমি দিয়েছি নবী। কেমন নবী? পৃথিবীর সব জলিল কদর নবীগুলো বনি ইসরাইলে পাঠাইছেন কে? ভাই ইকো মনে আর একটু কমায় দিতে পারেন? কই মাইকম্যান ভাই কই? হ্যাঁ ইকোটা আরেকটু হালকা কমায় দেন, হালকা কমায় দেন তাহলে। পৃথিবীর সব জলিল কদর নবীগুলো বনি ইসরাইলে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন আমি নবী দিয়েছি বনি ইসরাইলকে। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইলকে কিতাব দিয়েছি। কেমন কিতাব দিয়েছেন? 100 সহিফা পাঠাইছেন। আর আসমানি গুরুত্বপূর্ণ কিতাব কয়টা? এই উত্তর দিবেন কয়টা? আসমানি গুরুত্বপূর্ণ কিতাব 4টা, এর মধ্যে কোরআন বাদ দিলাম। বাকি যে 3টা আছে, তাওরাত, জাবুর, ইনজিল। বলেন তাওরাত, জাবুর, ইনজিল, এই 3ও কিতাব। তাওরাত দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, জাবুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, আর ইনজিল দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। তাহলে এই 3ও কিতাব বনি ইসরাইলের উপর নাজিল করছেন কে? তাহলে কিতাব কি কম দিলেন না বেশি দিলেন? 4টা গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, দামি এবং বড় কিতাবের 3টাই দিয়ে দিয়েছে বনি ইসরাইলকে। তাহলে আল্লাহ বললেন নবী দিলাম। পৃথিবীর সব দামি দামি নবী কম না বেশি? উত্তর দিতে হবে বেশি। 4টা কিতাবের মধ্যে 3টাই কম না বেশি? বেশি। এবার আল্লাহ বলেন আমি তাদেরকে দিয়েছি ওয়াল হুকমা, ক্ষমতা। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছেন? আল্লাহ বনি ইসরাইলের মধ্যে যে নবী পাঠাইছেন দাউদ আলাইহিস সালাম, তার হাতের মধ্যে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি হাত দিয়ে লোহাটারে ধরলে লোহাটা পানি হয়ে যেত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বনি ইসরাইলকে দিয়েছি হুকমা, ক্ষমতা। কেমন ক্ষমতা আল্লাহ বনি ইসরাইলকে দিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশা যিনি, ওই বাদশারেও বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন কে? এমন বাদশা আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বাদশা তিনি ছিলেন, শুধু মানুষেরই বাদশা না, বরং যেই জিন জাতি আছে ওই জিনেরও বাদশা।
আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে সমস্ত মানব জাতি এবং জিন জাতির বাদশা বানাইছেন। শুধু মানুষ আর জিন না, বরং আকাশের মধ্যে যেই পাখি উড়ে বেড়ায় ওই পাখিদের বাদশা ও সুলাইমানকে বানাইছেন কে? ওয়া উশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ওয়া উশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউযাউন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলাম, মানুষেরও বাদশা, জিনেরও বাদশা, পশুরও বাদশা, পাখিরও বাদশা। আর এই জিনিসগুলারে তো নিয়ন্ত্রণ করা যায়। বন থেকে একটা বাঘ ধইরা আইনা খাঁচার মধ্যে ঢুকায়া এটারে খাওয়াইতে থাকে, পালতে থাকে, পালতে পালতে পোষ মাইনা ফালায়, এরপরে এটারে সার্কাসে জিয়া এটা দিয়া খেলা দেখায়। পাখি একটারে ধইরা আইনা খাঁচার মধ্যে ঢুকায়, ট্রেনিং দেওয়া শুরু করে, ট্রেনিং দিতে দিতে এইটারে কথা বলা শিখেয়া ফালায়। এইগুলারে তো নিয়ন্ত্রণে আনা যায়। এই নিয়ন্ত্রণাধীন সব কিছুর বাদশা যেমন সুলাইমানকে বানাইছি, পাশাপাশি এমন ক্ষমতা সুলাইমানকে দিয়েছি যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় না। এই যে প্রবাহমান বাতাস, যেই বাতাসরে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, এই বাতাসরেও সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণাধীন বানাইয়া সুলাইমানকে এই বাতাসের বাদশা বানায়া দিছেন কে? ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমার আল্লাহ বলেন, সুলাইমানকে আমি বাতাসেরও বাদশা বানায়া দিছি। সুলাইমান যদি বলতো বাতাস প্রবাহিত হও, বাতাস শুরু হয়ে যাইত। সুলাইমান যদি বলতো বাতাস বন্ধ হয়ে যাও, বাতাস সাথে সাথে বন্ধ হয়ে যাইত। শুধু তাই না, সুলাইমান যদি বলতেন, ও বাতাস পুরো প্যান্ডেল সহ এই মানুষগুলারে নিয়ে উড়াইয়া তুমি ওই দিকে নিয়ে যাও, এক সকালে বাতাস পুরো প্যান্ডেল সহ এই জনগণ সহ সব কিছুরে এক সকালের মধ্যে 1 মাসের রাস্তার দূরত্বে নিয়ে যাইত। এমন ক্ষমতাধর বাদশা সুলাইমান, তাকেও বনি ইসরাইলে পাঠাইছেন কে? জোরে বলেন কে? আল্লাহ কি বনি ইসরাইলকে কম দিলেন না বেশি দিলেন? নবীও দিলেন বেশি, কিতাবও দিলেন বেশি, ক্ষমতাও দিলেন বেশি। এবার আল্লাহ বলেন, আমি তাদেরকে রিজিকও দিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম। আমি আর আপনি গরুর গোশত, আপনারা খুলনা অঞ্চলের মানুষ একটু বড় বড় গলদা চিংড়ি আপনারা একটু বেশি পান, এটা উত্তম। কথা কয় না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, না, তুমি যেটারে উত্তম মনে করতেছো শুধু তাই না, আমি আল্লাহ বনি ইসরাইলকে তার চেয়ে উত্তম খাওয়াইছি। কি খাওয়াইছেন? আল্লাহ বলেন, আমি জান্নাত থেকে প্রতিদিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছি। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি বনি ইসরাইলকে জান্নাত থেকে মান্না আর সালওয়া খাওয়াইছি। একদিন 2 দিন না, টানা 40 বছর আল্লাহ তাআলা জান্নাত থেকে 2 বেলা করে জান্নাতি খাবার তাদেরকে খাওয়াইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী দিলাম বেশি, কিতাব দিলাম বেশি, ক্ষমতা দিলাম বেশি, রিজিক দিলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক। এত এত নিয়ামত দিয়া আমি আল্লাহ ফাদ্দাল্লাহুম আলাল আলামিন, বনি ইসরাইলকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানায়া দিছি। এই সর্বশ্রেষ্ঠ তারা ঈমান আনতে পারে নাই, তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই, কারণ একটাই, কারণ তাদের অন্তরের মধ্যে ছিল কি? হিংসা। শুধুমাত্র হিংসার কারণে বনি ইসরাইল এত শ্রেষ্ঠ জাতি হয়েও ঈমান আনতে পারে নাই। শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। এখন একটা প্রশ্ন আসে না যে হুজুর কোন হিংসার কারণে তারা ঈমান আনে নাই? এই প্রশ্নটা আসে না? আমি কি বলবো? এখন আমরা তাহলে ইতিহাসে যাইতে হবে। ইতিহাসে যদি যাই, আপনারা ওটা শুরু করবেন নি? আচ্ছা, মাশাআল্লাহ। ইতিহাসে যদি যাইতে হয়, একজন মানুষের পরিচয় শুরু হয়, পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তার বাপ। বুঝতেছেন আমার কথা? বাবার পরিচয় যার নাই তার কোনো পরিচয় নাই।
তাহলে আমরা ইতিহাসে যদি যাইতে চাই তাহলে আমাদেরকে যাইতে হবে আমাদের পিতার কাছে। কার কাছে? আমাদের পিতা অর্থাৎ আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ তাআলা বলেন তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, বাকি যা আছে সব হলো ঘোড়ার ডিম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আসেন পিতার কাছে যাই, কারণ বাপের কাছ থেকে মানুষের পরিচয় শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে, বলেন কয়জন? এখানে আমার সাথে যদি আপনারা, আমি একবারের পরে যদি দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় তাহলে আমার বয়ানের স্পিড নষ্ট হবে। আমি প্রশ্ন করব, ঠাস ঠাস উত্তর দিবেন, পারবেন? হ্যাঁ, একদম কথা বলতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না। কারণ আমি গতানুগতিক বক্তাও না, গতানুগতিক আলো মানে খালি ওয়াজ করে যাই এমনও না। আমাদের যারা পছন্দ করে এই কারণেই করে যে আমি একটু ভিন্ন ধরনের, আমি সবক পড়াই, যেটা আমি বলি সেটা সবার থেকে শুনি এবং শেষে গিয়ে সবাই এটা মনে করে পুরা বয়ানটা আবার আমি সামারি দিয়ে দিই। আর যারা আমার অপছন্দ করে তারাও এই কারণে করে যে আমি বারবার প্রশ্ন করি। এজন্য আমাকে জবাব দিবেন, যদি জবাব না দেন আমার ওয়াজ বারবার দেখবেন স্লো হয়ে গেছে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সন্তান, উনার ছেলে হলো দুইজন, বলেন কয়জন? দুই ছেলে। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিলেন, ইব্রাহিম তোমার এই ছেলেকে মরুভূমিতে ফালায়া রাইখা আসো। তোমার ছেলেকেও রাখবা, তোমার বিবিকেও রাখবা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আর ছেলের মাকে নিয়ে মরুভূমিতে চলে গেছেন। মরুভূমিতে যাইয়া ছেলেটাকে এবং ছেলের মাকে মরুভূমিতে রাইখা অল্প একটু পানি, অল্প একটু খাবার দিয়া তিনি চলে আসতেছেন। বিবি হাজেরা বুঝে ফেলছেন ঘটনা একটা ঘটছে, তো জিজ্ঞাসা করেন, এই যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে রেখে যান না নিজের ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না, আমারে রাখার জন্য হুকুম করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। এখন সাথে অল্প একটু খাবার এটা খায়, একটু পানি খায়, 2 দিন 3 দিন 5 দিন খাওয়ার পরে খাবারও শেষ, পানিও শেষ। মা হাজেরা তিনি তো বড় মানুষ, ক্ষুধাও সহ্য করতে পারে, পিপাসাও সহ্য করতে পারে, কিন্তু ছোট্ট শিশু ইসমাইল সে তো ক্ষুধাও সহ্য করতে পারে না, পিপাসাও সহ্য করতে পারে না। যেই পানি শেষ হয়ে গেছে, পিপাসা লাগছে, এবার শুরু হয়ে গেছে কান্নাকাটি। যেই শিশু কান্নাকাটি শুরু করে দিছে, মায়ের তো আর কান্না সহ্য হয় না। মা একবার ডাইনে দৌড়ায়, একবার বায়ে দৌড়ায়, একবার ওদিকে যায় এদিকে যায়, পানির খোঁজে, কিন্তু কোথাও পানি পায় না। মরুভূমির মধ্যে কোনো জায়গায় পানি নাই, পানির কোনো খোঁজ নাই, পানি কোথায় পাবো? হঠাৎ করে তাকে দেখেন সামনে 2টা বিশাল বিশাল পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। মা হাজেরা তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়ায় উঠে গেছেন পানির খোঁজে, কোথাও পানি দেখা যায় কিনা। সাফা পাহাড়ের উপরে ওইটা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি নাই। তাড়াতাড়ি সাফা থেকে নেমে আবার মারওয়ায় ওঠেন, ওইটা দেখেন চতুর্দিকে কোথাও কোনো পানি নাই। একবার উঠেন সাফায়, আর একবার উঠেন মারওয়ায়, এইভাবে একবার উঠে আবার নামে, আবার উঠে আবার নামে। এইদিকে তাকিয়ে দেখে ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য ছটফট আর কান্নাকাটি করে। একবার 2বার করে করে 7টা চক্কর যখন হয়ে গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখেন ছোট্ট শিশু ইসমাইলের কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। ছোট বাচ্চারা যেমন পেটে খাবার থাকলে আর যদি স্বাভাবিক থাকে তাইলে যেমন খেলাধুলা করে, ছোট্ট শিশু ইসমাইল কান্নাকাটি বন্ধ করে খেলা শুরু করে দিয়েছে। আর আসমান থেকে একটা মেঘের টুকরা ঈশা ইসমাইলকে ছায়া দিতেছে। মা হাজেরা তাকে দেখেন ছোট্ট শিশু ইসমাইল যেখানে পা ফালায় সেই জায়গায় মরুভূমির তলদেশ থেকে আমার আল্লাহ পানির ফোয়ারা বের করে দেন। মা হাজেরা তাড়াতাড়ি গিয়া পাই বালু দিয়া একটা দেয়াল দিয়া ওই পানিগুলারে আটকাইলেন। মনে মনে ভাবলেন না জানি পানি শেষ হয়ে যায়, কিন্তু এই পানি তো শেষ হবে না, কারণ ওই জায়গায় কুদরতের কুয়া দান করে দিলেন কে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে মরুভূমির ভিতর থেকে একটা
কুয়া আল্লাহ দান করলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, বলেন তো কুয়াটার নাম কি? জমজমের কুয়া। মরুভূমি যেখানে ছিল সেই জায়গায় কুয়া দিলেন, জমজমের কুয়াকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো ছেলে আর মারে রেখে গেছে, কয়দিন পরে আসছে খবর নিতে। মনে মনে ভাবছে, আয় বাচ্চা আছে না মইরা গেছে। আয়েশা দেখতেছে বাচ্চা আছে না মরে গেছে। মাশাআল্লাহ, বেঁচে আছে, খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হুকুম দিলেন, এই ইব্রাহিম, এই যে এখানে জমজমের কুয়া, এটার পাশে আমার ঘর বানাও। ঘর বানানোর হুকুম দিলেন কে? এখন ছেলেরে নিয়া সুন্দর করে একটা ঘর বানায়। ঘর বানানোর সময় ছেলে তো ছোট্ট, উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ তাআলা একটা পাথর পাঠাইয়া দিলেন। এই পাথরের উপরে দাঁড়াইলে যেখানেই ইটা বসাবে, পাথরটা ওই অনুযায়ী তারে উঁচা করে দেয়, ডাইনে নিয়ে যায়, বায়ে নিয়ে যায়, মাকামে ইব্রাহিম। ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে জমজমের কুয়া, পাশেই কাবাঘর। ঘরটা বানানোর পরে আল্লাহ হুকুম দিলেন, ইব্রাহিম, আমার ঘর তো বানানো হয়ে গেছে, ঘর তো বানানো হয়েছে ইবাদতের জন্য, কিন্তু এখানে তো মরুভূমি, এখানে তো কোনো মানুষই নাই ইবাদত করার মতো। তুমি এক কাজ করো, পাহাড়ের উপরে উঠো। আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেছে। وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ। পাহাড়ের চূড়ায় উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খালি গলায় ভাষণ দিয়া দিলেন, ও দুনিয়াবাসী, আল্লাহর হুকুমে আমি আল্লাহর ঘর বানাইছি। এখন আল্লাহ তোমাদেরকে ডাকেন, যে যেখানে আসো সেখান থেকেই আসো, আল্লাহর ঘর জিয়ারত করো। হযরত ইব্রাহিম খালি গলায় ঘোষণা দিলেন, আর ওই ঘোষণা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মানুষের কানে, এমনকি আলামুল আরওয়াহ, রূহের জগতে থাকা রূহদের কানেও এই আওয়াজ, এই ডাক, এই এলান পৌঁছায়া দিলেন কে? আল্লাহ যখন এই আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছায়া দিলেন, সারা পৃথিবীর মানুষজন আসতে লাগলো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। মানুষ যখন আল্লাহর ঘর জিয়ারতে আসতেছে, এখন এই জায়গায় মানুষের আনাগোনা বাড়তেছে। মানুষ যেই জায়গায় আনাগোনা করে, যাতায়াত করে, মানুষ যেখানে আসে, ওই জায়গায় আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য বাড়ে। যেখানে ব্যবসা বাণিজ্য বাড়ে, ওই জায়গায় মানুষের বসতি কমে না বাড়ে? এখন এই জায়গার মধ্যে আস্তে আস্তে বসতি তৈরি হলো। বাস করতে 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 এইটা একটা শহর হয়ে গেল। বলেন তো শহরটার নাম কি? হ্যাঁ, শহরটার নাম কি? মক্কা শহর। কি শহর? এগুলো আপনাদের জানা কথা না? হ্যাঁ, কথাগুলো জানা, কিন্তু আপনারা কখনো মিলান নাই। আমি পয়েন্টে পয়েন্টে মিলাই, আপনারা জয়েন্টে জয়েন্টে খালি মিলাই নেন। আল্লাহ, তাহলে এই জায়গাটা ছিল মরুভূমি। মরুভূমির ভিতরে প্রথমে দিলেন পানি, এরপরে দিলেন আল্লাহর ঘর, এরপরে বানাইলেন শহর। এই শহরটা আবাদ করলেন কে? ইসমাইল আলাইহিস সালাম। বলেন কে? ওনার বংশধররাই এই শহরে বসবাস করতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেলেন। এই শহরের মধ্যে 2000 বছর পার হয়ে গেছে। বলেন কত বছর? 2000 বছরের মধ্যে কোনো নবী আসে নাই। কোনো কি আসে নাই? ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসে নাই। 2000 বছর পার হয়ে গেছে। নবী না আসার কারণে মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভোলা শুরু করলো। এই অঞ্চলের মানুষ, ইসমাইল আলাইহিস সালামের বংশধর এবং আরো যারা আছে, এরা আল্লাহকে ভুলতে লাগলো, ইসলামকে ভুলতে লাগলো। ভুলতে 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 তাদের অবস্থা এমন, হঠাৎ করে তারা বলে, আরে আমরা যেন কার ইবাদত করতাম? আরে আমরা তো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত করতাম। তার একটা মূর্তি বানা। এবার একটা মূর্তি বানাইলো। কারণ একজনের মূর্তি বানাইছে ঠিক, কিন্তু দুই ভাগ হয়ে গেছে। কয়দিন পরে ঝগড়া লাগছে। দেখেন না, এক এলাকাতে একটা মসজিদ বানায়, পরে এই এলাকার লোকজনের মধ্যে ঝগড়া হয়, দুই ভাগ হয়ে একই এলাকায় আরেকটা বানায়। আছে না নাই? মূর্তি একটা বানায়, পরে এদের মধ্যে ঝগড়া হওয়ার পরে আলাদা হয়ে গেছে এক গ্রুপ। এখন কয়দিন পরে আরেক গ্রুপ আলাদা, আরেক গ্রুপ আলাদা। এইভাবে করতে করতে এক একটা বংশ, এক একটা পরিবার, তারা একটা একটা করে মূর্তি বানায় নিজেদের সুবিধা মতো। বানাইতে বানাইতে কাবা ঘরের চত্বরের মধ্যে 360টা মূর্তি বানায় লাইছে। কত?
360টা মূর্তি বানাইছে, কারণ আল্লাহকে ভুলতে ভুলতে, অর্থাৎ এই বংশে এই জায়গায় 2000 বছরে কোনো নবী আসে নাই। তাইলে মক্কার মধ্যে বসবাস করতেছে কার বংশধররা? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? বনি ইসমাইল। বলেন কারা? বনি ইসমাইল। মক্কায় বসবাস করে কারা? বনি ইসমাইল। ইসমাইল, বনি ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে বনি ইসমাইল, উনার বংশধররা কোথায় থাকে? উত্তর দিতে হবে। কোথায় থাকে? মক্কায়। কারণ এগুলা শুধু শুনলে হবে না, এটা বুঝতে হবে। আপনি না বললে ভুলে যাবেন। তাহলে মক্কায় বসবাস শুরু করছে। এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলে ইসমাইল, আরেক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তাহলে ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম দুজন নবী। ইসমাইল আলাইহিস সালামের পরে এইদিকে আর কোনো নবী নাই। কত বছর? 2000 বছর। আর এদিকে ইসমাইল আলাইহিস সালামের এক ছেলে ইসহাক, তিনি নবী। ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। বলেন তিনি কি? নবী। তাহলে এইদিকে নবীর রাস্তা বন্ধ, সিলসিলা বন্ধ, নবীর চেইন বন্ধ। এদিকে নবীর চেইন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী। ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি? নবী। শুরু হয়েছে নি? হ্যাঁ, শুরু হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে। বলেন কয় ছেলে? 12 জন ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের নিজের আরেকটা নাম হলো ইসরাইল। একই ব্যক্তির 2 নাম থাকে না? যেমন আমার নাম ইব্রাহিম, আবার খলিল, তাহলে নাম তো 2টা। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ইয়াকুব, আরেক নাম ছিল ইসরাইল। ওনার যে 12 ছেলে, এই 12 ছেলেকে একসাথে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইল কার বংশধর? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীর সিলসিলা জারি করে দিয়েছেন। কেমন নবী আসছে? ইউসুফ আলাইহিস সালাম, পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, ক্ষমতাধর দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে বড় বাদশা সুলাইমান আলাইহিস সালাম, রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর সব জলিল কদর নবীগুলো আসছে। আমি আজকেও মুতালা করে আসছি, সঠিক সংখ্যা কেউ বলতে পারে না। কেউ বলে এই বংশে 70টা, কেউ বলে 40, কেউ বলে আরো অধিক নবী আল্লাহ বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। শুধু নবী না, সাধারণ নবী না, পৃথিবীর ইতিহাসে কোরআনে সবচেয়ে বেশি গুরুত্ব যেই নবীদেরকে দেওয়া হয়েছে, ওই নবীদেরকে বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? তাইলে এই বংশের নবী বেশি, আসমানি কিতাব বেশি, আর ক্ষমতা তো আছেই। এখন এই যে নবীরা যারা আসছেন, ওনারা যখন দুনিয়াতে আসছেন, আসার পরে ওনার উম্মতরা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলতেছেন, আপনি এত সুন্দর, আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছে সৌন্দর্য দিয়ে। আরে আল্লাহ আমাকে কি মর্যাদা দিছে? আসল মর্যাদা তো ওই নবীর যিনি আখেরি জামানায় আসবেন, তার মর্যাদার মতো আর মর্যাদা কারো হবে না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলে যে আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন, আল্লাহ আপনাকে কত মর্যাদা দিছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আরে আমাকে আল্লাহ কি মর্যাদা দিছেন? আসল মর্যাদা তো আল্লাহ দিবেন আখেরি জামানার আখেরি নবীকে। সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলে, আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। বলে আল্লাহ আমাকে আর কি মর্যাদা দিয়েছেন? আসল মর্যাদা তো দিবেন আখেরি জামানার আখেরি নবীকে। ঈসা রূহুল্লাহকে গিয়ে তার উম্মতেরা বলে, আল্লাহ আপনাকে বাবা ছাড়া পাঠাইছেন, কত সম্মান দিয়েছেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, মৃত প্রাণীকে গিয়ে আপনি বলেন জীবিত হও, জীবিত হয়ে যায়, কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। বলে আল্লাহ আমাকে আর কি মর্যাদা দিছে? আসল মর্যাদা তো আল্লাহ দিবেন আখেরি জামানার আখেরি নবীকে। কি মর্যাদা আল্লাহ দিবেন? এবার তারা তাওরাতে পড়ে, জাবুরে পড়ে, ইনজিলে পড়ে, কি পড়ে? যে আখেরি জামানার আখেরি যে নবী আসবেন, তিনি এমন মর্যাদাপূর্ণ নবী হবেন, যিনি শুধু নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন। ওরা তাওরাতে পড়ে, জাবুরে পড়ে, ইনজিলে পড়ে, কি পড়ে? যে আখেরি জামানার যে নবী হবেন, তিনি এমন সম্মানিত নবী হবেন, শুধু নবী হবেন না, সমস্ত নবীদের সর্দার হবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাকে? ওনারা তাওরাত জাবুর ইনজিলে পড়তো, আখেরি জামানার শেষ নবী যিনি আসবেন, তিনি এত সম্মানিত নবী হবেন, শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। ওরা পড়তো যে আখেরি জামানার নবী এমন সম্মানী, কেমন সম্মানী, হাসরের ময়দানে তিনি বলার আগে, তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচারই শুরু করবেন না। আখেরি জামানার আখেরি নবী এমন মর্যাদাপূর্ণ হবেন যে তিনি জান্নাতে ঢুকার আগে অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না। এটা পড়তো কারা? হ্যাঁ, কারা?
কারণ ওদের কাছে আসমানি কিতাব ছিল, নবী ছিল, ওরা পড়তো এই যে আখেরি জামানার নবী, ওরা পড়তো এটা আখেরি জামানার মর্যাদা, এটা আখেরি নবীর সম্মান, ওরা পড়তো আর মনে মনে চাইতো যে আল্লাহ আমাদেরকে মুসা দিছে, ঈসা দিছে, ইয়াহইয়া দিছে, জাকারিয়া দিছে, তাবুত দিছে, সুলাইমান দিছে, ইউসুফ দিছে, এত সম্মানিত নবী আল্লাহ দিছে, তাহলে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার আখেরি নবীটাও আল্লাহ আমাদেরকে দিবে। আখেরি জামানার আখেরি নবী পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মনে মনে করতো কারা? বনি ইসরাইলীরা। বলেন কারা? তারা চাইতো যে আল্লাহ এই নবীটা আমাদের মধ্যে পাঠাবেন। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে এইদিকে সিলসিলা চালু করছে, চলছে চলছে চলছে, আর এইদিকে তো একজনও দেন নাই। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখেরি জামানার আখেরি নবী পয়গম্বরে আরবি দো জাহানের সরদার আকে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামকে বনি ইসরাইলে না দিয়া আল্লাহ পাঠাইলেন মক্কা নগরীতে বনি ইসমাইলের মধ্যে। আল্লাহু আকবার। এই যে বনি ইসরাইলীরা মনে মনে চাইতো আল্লাহ যেন এই নবীটা আমাদেরকে দেয়, আমাদেরকে দেয়, আমাদেরকে দেয়, আল্লাহ তাদেরকে না দিয়া বনি ইসমাইলকে দিলেন। এই যে আল্লাহ কেন এই নবী বনি ইসমাইলকে দিলেন, এত দামি নবী, এত সম্মানী নবী, এত ইজ্জতের নবী, আমরা না পায়া বনি ইসমাইল কেন পাইলো? শুধুমাত্র আমরা কেন পাইলাম না, ওরা কেন পাইলো? এই একটা কারণে ঈমান আনে নাই বনি ইসরাইলীরা, কারণ তারা হিংসা করেছে। কি করেছে? জোরে বলেন। শুধুমাত্র এই হিংসার কারণে যে আমরা কেন পাইলাম না, ওরা কেন পাইল, শুধুমাত্র এই হিংসার কারণে ওরা চিনতো, ওরা জানতো মুহাম্মদ সত্য নবী, জানার পরেও চিনার পরেও ঈমান আনে নাই। কিসের কারণে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, বনি ইসরাইলীদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছিল মুহাম্মদ সত্য নবী। সুস্পষ্ট হওয়ার পরেও তোরা ঈমান আনে নাই। কেন আনে নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাসাদা, ওরা ঈমান আনে নাই কারণ একটাই, এটা হলো ওদের অন্তরের মধ্যে ছিল হিংসা। অন্যথায় ওরা চিনতো, জানতো মুহাম্মদ সত্য নবী। কেমন চিনা চিনতো, কেমন জানা জানতো? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন বাবা তার সন্তানকে যেমন চিনে। এই যে ফারুকিয়া মাদ্রাসার এত বড় মাঠ, এই স্টেজে বসলে ওই মাথায় ভালো মতো কি আছে দেখা যায় না, কিন্তু একজন বাবাকে এই জায়গায় বসাইয়া ওই যে মসজিদের গেটের মধ্যে 5টা বাচ্চারে একসাথে দাঁড় করাইয়া দিবেন, 5টার মধ্যে বাবার ছেলেও একজন থাকবে। বাবার নজরটা ওই 5 সন্তানের দিকে পড়ার সাথে সাথে নিজের সন্তানটাকে চিনে ফেলবে কোনটা তার নিজের ছেলে। চিনার জন্য যেমন কোনো আলাদা পরিচয়ের দরকার লাগবে না। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান আর বনি ইসরাইলীরা আহলে কিতাবরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনতো যেমন বাবা তার সন্তানকে চিনে। চিনার পরেও জানার পরেও ওরা ঈমান আনে নাই, কারণ একটাই, ওদের অন্তরের মধ্যে ছিল কি? এখন একটা প্রশ্ন আসে, আল্লাহ যে বললেন ওরা চিনতো, ওরা জানতো, এটার প্রমাণ কি? এটা একটা প্রমাণ আজ থাকতে হবে না? এটার প্রমাণটা কি আমি বলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে মক্কা নগরীতে। বলেন কোন নগরীতে? এই মক্কা নগরীতে 2000 বছরে কোনো নবী আসে নাই। নবী না আসার কারণে এই অঞ্চলের মানুষগুলো আস্তে আস্তে আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ঢুইকা মূর্তি পূজা করতে 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 সব মূর্তি পূজারি হয়ে গেছে। এরা আল্লাহও চিনে না, এরা আখিরাতও চিনে না, আসমান চিনে না, কিছু চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে, নবী হওয়ার পরে সবার কাছে যে কোরআনের আয়াত শুনাইতেন, শুনে বলতেন এটা ওহী। জোরে বলেন কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনায়া বলতেন এটা আল্লাহর ওহী আর আমি আল্লাহর নবী। 2000 বছরের কোনো নবী আসে নাই। নবী না আসার কারণে এই অঞ্চলের মানুষগুলো আস্তে আস্তে আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ঢুইকা মূর্তি পূজা করতে 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 সব মূর্তি পূজারি হয়ে গেছে। এরা আল্লাহও চিনে না, এরা আখিরাতও চিনে না, কিছু চিনে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে সবার কাছে যে কোরআনের আয়াত শুনাইতেন, শুনে বলতেন এটা ওহী।
এখন নবীজি যখন নবুয়তের দাবি করতেন আর কোরআনকে ওহী বলতেন, কাফের মুশরিকরা বৈশা বৈশা খালি কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে তাই তো বুঝি না। কেমনে বুঝবে? তাদের কাছে বুঝার মতো কোনো পরীক্ষা করার মতো কোনো ওয়ে নাই। এখন পরামর্শ করে মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে, এইটা একটা পরীক্ষা করা দরকার, আছে না নাই? কেমনে পরীক্ষা করব? একজন যদি বলে আমি ডাক্তার, তাহলে তার পরীক্ষা নিতে হইলে আমি আপনি পারবো না, আর একটা ডাক্তার লাগবে। কতক্ষণ না? আমি আপনি পারবো না, ডাক্তার লাগবে। একজন এসে বলে আমি ইঞ্জিনিয়ার, তার পরীক্ষাকে আমি আপনি নিতে পারবো না, আরেকজন ইঞ্জিনিয়ার লাগবে। একজন আলেম, তার পরীক্ষা নিতে কি আমি আপনি পারবো না, আরেকজন আলেম লাগবে। কি লাগবে? কিন্তু আমগো দেশে আলেম লাগে না। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরাই ইমামের পরীক্ষা নেয়। কথা কন না কেরে? এক জায়গায় ইন্টারভিউ চলতেছে, এখন মসজিদ কমিটির সভাপতি উনি তো সাহেব, কোট প্যান্ট টাইপের, মসজিদের এসি ছেড়া বইছে ভিতরে, একদম সফসফা। মাঝখানে ডাইন পাশে বইছে সেক্রেটারি, সেও সফসফা, সে একটা পাঞ্জাবি লাগাইছে একদম যে সোনালি কালারের, মনে হয়েছে বিয়াতে এসে। আরেক পাশে বইছে ক্যাশিয়ার, মানে সব সাফ সাফ বৈশা। এখন ইমামতির ইন্টারভিউ নিতেছে, 5-7 জন আলেম আসছে, তারা তাদের মতো করে ইন্টারভিউ নেয়। এখন হুজুর একজন আইসা বসছে, বসার পরে ওনারা প্রশ্ন করে, হুজুর আপনি তো আমাদের ইমাম হতে চান? বলে জি। কাছে একটা প্রশ্নের উত্তর দেন তো। কি প্রশ্ন? বলেন তো হুজুর, কিয়ামতের আলামত কি? কি প্রশ্ন করছে? হুজুর একটু বুদ্ধিমান ছিল, কিছুক্ষণ চুপচাপ থাইকা উত্তর দিতেছেন যে এই যে আপনারা বৈশা, কোনো আলেম নাই, নিজেরা আমার ইমামতির পরীক্ষা নিচ্ছেন না, এইটাই কিয়ামতের বড় আলামত। এই কিয়ামতের আলামত আমগো দেশে আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? তো সব বিষয়ে পরীক্ষা নিতে ওই বিষয়ে কি লাগে? দক্ষ লোক লাগে। দেখেন না স্কুলগুলোর মধ্যে যেই জিনিসের দরকার নাই, যেটার জন্য উল্টারও গুনাহ, যেটার দ্বারা জাতি নষ্ট, চরিত্র নষ্ট, ওই গানের শিক্ষক নিয়োগ দেয়, কিন্তু ঈমান বাঁচবে না। যে ঈমান না শিখলে একটা মানুষের জীবন নষ্ট, ওই ঈমান শিখানো, কোরআন শিখানোর জন্য কোনো শিক্ষক নিয়োগ দেয় না। অনেক স্কুল এমন আছে যে ধর্ম শিখাইতেছে, ইসলাম ধর্ম পড়াইতেছে হিন্দু শিক্ষকে। কথা কন না কেন? আছে না নাই? এখন মক্কার কাফের মুশরিকরা বৈশাখ গবেষণা করে যে মুহাম্মদ যে বলে মুহাম্মদের কথা ওহী, এটা পরীক্ষা নিতে তো একজন ওহীওয়ালা ব্যক্তি লাগবে, যার কাছে ওহীর জ্ঞান আছে, যে যাচাই করে বলতে পারবে যে আসলে এটা ওহী নাকি ওহী না। লাগলো যে আচ্ছা আসমানি কিতাব তো আর আমরা পাই নাই, আমাদের কাছে আসমানি ওহীও নাই। আসমানি ওহী আছে আহলে কিতাবদের কাছে, কারণ ওদের কাছে মুসা, ঈসা, দাউদ নবী আসছে, আর ওই নবীদের কিতাবগুলো ওদের কাছে আছে। সুতরাং কিতাবে যেটা আছে ওটা তো আসমানি ওহী, তাহলে ওহী আছে ওদের কাছে। তাহলে একটা কাজ করো, ওদের কাছে লোক পাঠাও, ওই লোকরা পরীক্ষা করে যাচাই বাছাই করে ওদের মাধ্যমে আমরা জানতে পারবো মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। এখন প্রতিনিধি দল বানাইছে, প্রতিনিধি দল বানায়া এখন পাঠায়া দিছে কোথায়? মদিনায়। ইহুদিরা মদিনায় থাকে, মদিনায় ইহুদিদের কাছে আসমানি কিতাব আছে, ইহুদিদের কাছে পাঠায়া দাও। মক্কা থেকে 2 জন রে পাঠায়া দেওয়া হলো মদিনায় ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যাইয়া বলতেছে, ও ইহুদিরা, আমরা বড় এক সমস্যায় পড়ে আপনাদের কাছে আসছি। বলে কি সমস্যায় পড়ে আসছেন? বলে আমাদের মধ্যে মক্কায় একজন যুবক ছিল যে 40 বছর আমাদের মধ্যে বসবাস করেছে। 40 বছর পর্যন্ত কোনোদিনও সে কোনো কিছু দাবি করে নাই। এখন এসে সে দাবি করে সে নাকি নবী, আর আল্লাহ নাকি তার কাছে পাঠায় ওহী। আপনাদের কাছে তো আসমানি ওহীর এলেম আছে, আপনারা ওই এলেম দিয়া যাচাই বাছাই করে আমাদেরকে বলে দেন মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। ইহুদিরা প্রশ্ন করে, যার ব্যাপারে বলতেছো তার নাম কি? বলে তার নাম হলো মুহাম্মদ। বলে সে দেখতে কেমন? দেখতে এমন। বলে তার চরিত্র কেমন? চরিত্র আমাদের মধ্যে সবচেয়ে উত্তম। বলে বংশ কেমন? আমাদের মধ্যে নেতার বংশ। সব শুনে ইহুদিরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব, এই 3টা প্রশ্ন যাইয়া মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি এই 3 প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে পারে, তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর যদি মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে না পারে, তাইলে বুঝে নিবা মুহাম্মদ
মুহাম্মদ মিথ্যাবাদী। মক্কার কাফের মুশরিকরা আনন্দ চিত্তে মদিনা থেকে 3টা প্রশ্ন নিয়ে মক্কায় চলে আসছে। মক্কার সমস্ত কাফের মুশরিকদের সর্দার সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হাজির। নবীজি প্রশ্ন করেন, ও মক্কার লোকেরা, তোমরা সবাই আমার দরবারে কেন আসছো? বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ আন সালাত লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ, তোমারে আমরা 3টা প্রশ্ন করতে চাই। যদি তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমরা বুঝবো তুমি সত্যবাদী, আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে না পারো তাইলে আমরা বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বললেন, সালুনি মা তাশাউন, কি প্রশ্ন করতে চাও আমার কাছে করো। এবার মক্কার কাফেররা একে একে প্রশ্ন করা শুরু করে দিল। আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। বলতে লাগলো, মুহাম্মদ, কয়েকজন যুবক আছে, যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ও মুহাম্মদ, ওই যুবকদের ঘটনা কি ছিল আমরা তোমার কাছে জানতে চাই, তুমি আমাদেরকে সেই ঘটনাটা বলো। নবীজি বললেন, 1 নাম্বার প্রশ্ন পেয়েছি, পরের দিকে যাও। বলে, আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ও মুহাম্মদ, আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তি আছে যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। কে ছিল সেই ব্যক্তি? ওয়া মা হুয়া শা'নুহু, তার কি ঘটনা সেইটা আমাদেরকে বলো। নবীজি বললেন, 2 নাম্বার প্রশ্ন পেয়ে গেছি, 3 নাম্বার প্রশ্ন কি তুমি করো। বলে, আখবিরনা মা হুয়ার রূহ। ও মুহাম্মদ, আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 3টা প্রশ্ন নবীজির কাছে মক্কার মুশরিকরা রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই প্রশ্নের উত্তর তো আমি নিজের থেকে দিব না, এই প্রশ্ন তোমাদেরকে দিব, এর আগে আমি নিব। জোরে বলেন, কার কাছ থেকে? উজিবুকুম গাদা, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। কবে দিব? নবীজি বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। কি বলছেন? জবাব আগামীকাল দিব। বলেন, আগামীকাল জবাব দিব। নবীজি কি বলছেন? আগামীকাল জবাব দিব। কয় না। নবীজি কি বলছেন? আগামীকাল জবাব দিব। এটার আগেও কিছু বাড়াইবেন না, পরেও কিছু লাগাইবেন না, ভিতরেও কিছু ঢুকাইবেন না। এই 3 শব্দ। বলেন, কয় শব্দ? আগামীকাল জবাব দিব। মনে থাকবে তো এই 3টা শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল জবাব দিব। কাফের মুশরিকরা বলছে, ঠিক আছে, তুমি একদিন সময় চাইছো, আমরা কালকে আসবো। পরের দিন সব দল বাইদা আসছে। আয়েশা বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে প্রশ্নের জবাব দেওয়ার দিন, জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ওয়াহাল্লাহ, জবাব তো আমি নিজের থেকে দিব না, আল্লাহ ওহী পাঠাইলে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তো ওহী পাঠায় নাই। মিয়া, তুমি একদিন সময় নিলা, কিন্তু তুমি আজকে কও ওহী পাঠায় নাই। আচ্ছা যাও, আরেকদিন সময় দিলাম। পরের দিন এসে বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বলতেছেন, মা ওয়াহাল্লাহ, জবাব তো দিতাম, কিন্তু আল্লাহ তো আমাকে ওহী পাঠায় নাই। কয়, মিয়া 2 দিন হয়ে গেছে, তাও জবাব দাও না। আচ্ছা যাও, 3 দিন। পরের দিন আসছে আবার, আয়েশা বলে, আজিবিনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নের জবাব দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা ওয়াহাল্লাহ, আরে জবাব যে দিব, আল্লাহ তো আমার কাছে এখনো ওহী পাঠায় নাই। এবার হইছে নি কাম? এখন আর কয় না মুহাম্মদ জবাব দাও, এখন টিটকারি মারে। কি কয় টিটকারি মারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে টিটকারি মারে? এখন টিটকারি মারে, কিও তোমার আগামীকাল আসে না? কি বলে? তোমার আগামীকাল কবে হবে? এইভাবে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। 15 দিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওহী নাজিল করে 3 প্রশ্নের জবাব দিলেন, নাজিল করলেন কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم
আপনার কাছে জানতে চেয়েছে কয়েকজন যুবকের ব্যাপারে। ওই যুবকরা হলো আসহাবে কাহাফ, গুহাবাসী যুবক। ওই যুবকদের ঘটনাটা আসলেই বড় আশ্চর্যজনক। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। নবী আসেন 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 আসেন, ওরা যেহেতু জানতে চেয়েছে আমি আপনাকে ওই ঘটনায় একটু শোনায়া দেই। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ওরা যাদের ব্যাপারে জানতে চেয়েছে এরা হলো কয়েকজন যুবক। কয়জন যুবক? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এরা ছিল 7 জন যুবক। বলেন কয়জন? 7 জন যুবক এমন একটা দেশে বসবাস করত যেই দেশের বাদশা ছিল জালেম এবং মূর্তি পূজারী। ওই বাদশা নিজেও মূর্তি পূজা করত, জনগণরেও মূর্তি পূজা করতে বাধ্য করত। বছরের একটা নির্দিষ্ট দিনের মধ্যে যেই মন্দির ছিল সেই মন্দিরের মধ্যে বড় একটা মূর্তি বানাইয়া বাদশা ওই মূর্তির সামনে বইসা থাকত। জনগণ এক দিক দিয়া ঢুইকা ঢুইকা ওই মূর্তিরে পূজা কইরা অন্য দিক দিয়া বের হইয়া যাইত। এইভাবে সমস্ত জনগণরে সে মূর্তি পূজা করতে বাধ্য করত। জনগণ মূর্তি পূজারী, বাদশাহ জালেম মূর্তি পূজারী। ওই মূর্তি পূজারীদের দেশের মধ্যে 7টা যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করাইয়া দিলেন কে? 7 জন যুবকরে ঈমানের নূর প্রবেশ করাইয়া আমার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে তাদেরকে একত্রিত করে দিলেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 যুবক ঘোষণা দিয়া দিল, আমরা এই মূর্তির পূজা করব না, কারণ এই মূর্তি আমাদেরকে বানাই নাই, মূর্তি কাউরে বানাইতে পারে না। লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফা। এই মূর্তি কারো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, বরং এই মূর্তি কাউরে বানায় না, মূর্তিগুলার এই উল্টা বানানো হয়। যেই মিথ্যা মূর্তি, এই মিথ্যা মূর্তির আমরা ইবাদত করি না, কারণ আমরা তো রব হিসেবে মানি তারে। আসমান আর জমিন বানাইছেন যিনি, আমাদের রব তিনি। জোরে বলেন তিনি কে? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 যুবক যখন ঈমানের ঘোষণা দিয়া মূর্তি পূজা পরিত্যাগ করলেন, কেমনে কেমনে যেন বাদশার কানে আওয়াজ চলে গেল 7 জন যুবক মূর্তি পূজা পরিত্যাগ করেছে। বাদশা বাহিনী পাঠাইয়া দিছে, যাও বাহিনী, যারা আমার মূর্তির পূজা ত্যাগ করেছে তাদেরকে গ্রেফতার করে আনো। 7 জন যুবককে গ্রেফতার করতে আনতে যায়। 5 যুবকদের কানে আওয়াজ চলে আসছে, বাহিনী আসে গ্রেফতার করতে। কি করা যায় পরামর্শ শুরু করেছে। একজন দাঁড়ায় বলে, আরে গ্রেফতার করলে করবে, আমরা ভয় পাই না, যদি যায় তো যাবে, জীবন দিব, কিন্তু ঈমান দিব না, কারণ ঈমান এনেছি। জোরে বলবেন কার উপরে? 7 জন যুবক গ্রেফতার হইতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। একজন দাঁড়ায় বলতেছে, ও আমার ভাইয়েরা, আমরা তো আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান আনা যেমন আমাদের দায়িত্ব, ঈমান বাঁচানো আমাদের দায়িত্ব। হয়তোবা এমন হতে পারে আমরা যদি বাদশার কাছে গ্রেফতার হই, এমন নির্যাতন আমাদেরকে করবে যে হয়তো আমাদের মধ্যে হতে কেউ 1 জন বা 2 জন ঈমান ছেড়েও দিতে পারে। যদি একজনও ঈমান ছেড়ে দেয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য গ্রেফতার হওয়া যাবে না, ঈমান বাঁচাতেই হবে। ঈমান বাঁচানোর জন্য করা লাগে যা আমরা করতে রাজি আছি, তা কি করব? বলে, আসো আমরা দেশ ছেড়ে চলে যাই। 7 যুবক ঈমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। 7 জন যুবক দেশ ছেড়ে বের হয়ে গেছে। এই খবর বাদশার বাহিনীর কানে আওয়াজ পৌঁছে গেছে। বাদশার বাহিনী তাদের পিছনে পিছনে ধাওয়া করে। 7 জন যুবক সামনে যায়, পিছন দিয়া বাহিনী আসে, ধাওয়া করে। যুবকরা কিছু দূর পথ চলার পরে ক্লান্ত হয়ে গেছে। লুকানো দরকার, বিশ্রামও দরকার, কিন্তু কোথায় লুকাবে? হঠাৎ করে দেখে সামনে একটা পাহাড়, আর পাহাড়ের গুহা। 7 জন যুবক এই গুহাটা দেখতে পেরে গুহার মধ্যে প্রবেশ করলো। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। 7 যুবক গুহার মধ্যে প্রবেশ কইরা আমার আল্লাহর কাছে হাত তুইলা আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলো, আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের